হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে স্টার্ট করছি। তো সকালে ঘুম থেকে উঠে তারপরে যে এখন বাসি উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো বাসি উঠোন ঝাঁট দিয়ে তারপর বাদবাকি কাজগুলো করে নেব। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো তারপর কয়েকটা জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো ধুয়ে দিয়েছি, এখন মেলে দিচ্ছি। আর আজকে কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠেছে। সকালবেলায় দেখছি যে রৌদ্র উঠেছে, আর 2-3 দিন ধরেই দেখছি যে রৌদ্র উঠেছে। রৌদ্রটা দেখে মনে হচ্ছে যে ঠান্ডা চলে যাচ্ছে। তেমন ঠান্ডা কিন্তু এখন আর নেই, কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে। কি বলবো, এতদিন ঠান্ডা ছিল তখন একদমই ঠান্ডা লাগেনি, মানে সর্দি কাশি এসব কিছু হয়নি। আর এখন ঠান্ডা চলে যাচ্ছে, আর এদিকে আমার সর্দি কাশি জ্বর সব কিছু আর কি লেগে গেছে, কি বলবো আর। তো কি করা যাবে আর। তো এদিকে আমি এই যে সব জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। মেলে দেওয়ার পর বাদবাকি আরও বাসি কাজগুলো আছে, তো সেগুলো সেরে নিয়ে তারপর স্নান করে নেব। স্নান টান করে সোজা চলে আসলাম এখন ফুল তুলতে। তো আজকে আমি পুজো দেব, কারণ শাশুড়ি মা বাড়িতে নেই, শাশুড়ি মা গেছে শিলিগুড়িতে। তো শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা গেছে শিলিগুড়িতে মাসি শাশুড়ির বাড়িতে ঘুরতে। তো কয়েকদিন আসবে না, 3-4 দিন আর কি থাকবে ওখানে। তো যার জন্য আমাকে আজকে পুজো দিতে হবে। এমনিতে আমি বাড়িতে মানে সবসময় পুজো দিই না, ঘরের পুজো কমই দিই, শাশুড়ি মাই সবসময় পুজো দেয়। বাদ বাকি কাজগুলো আমি করি, আর পুজোর দায়িত্ব শাশুড়ি মার। তো আজকে যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, তো একা হাতে সব কাজের দায়িত্ব পড়ে গেছে। এদিকে ঘরের কাজ করে তারপর বাদবাকি কাজ করে তারপর আবার পুজো দেওয়া। তো এই যে চলে আসলাম এখন গাঁদা ফুল তুলতে। তো এই যে দেখো আমাদের রান্নাঘরের ভিতটাতে গাঁদা ফুলের বাগান লাগিয়ে দিয়েছি। এই সময়টাতে না ফুল কম ফোটে, যার জন্য প্রত্যেকটা দিন গাছে জল দিতে হচ্ছে। আর প্রচণ্ড একদম মানে রস শুকিয়ে আছে, দেখো গাছগুলোর কি অবস্থা, ফুলগুলো যেন ছোট ছোট হয়ে গেছে। তো যাই হোক, এই যে তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে এখানে একটা ফুলের এইখানে একটা ফটো তুলে দাও, তো একটা ফটো ক্লিক করে দিল। তো এই যে দেখো এখন আমি ফুল তুলে সোজা পুজো দিতে চলে এসেছি। বাড়িতে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর আছে, যার জন্য কিন্তু শাশুড়ি মাই বেশিরভাগ পুজো দেয়, আমি কিন্তু পুজো কমই দিই। কেন বলো তো, কারণ আমাদের তো রাধাকৃষ্ণ ঠাকুর আছে, তো এগুলো কিন্তু অনেক মন্ত্র আছে। তো সবগুলো মন্ত্র আমার জানা নেই, কিছু জানা আছে, আর সবগুলো শিখিনি এখনো। তো যার জন্য শাশুড়ি মা বলে যে তোমার অনেকটা দেরি হয়ে যাবে, থাক আমি পুজো দিয়ে দিচ্ছি। এমনিতে কিন্তু আমি সব পুজোই বাড়িতে করি, আমার কিন্তু পুজো করতে খুবই ভালো লাগে। বিকেলে একটু ফুল গাছগুলোতে জল দিতে এসেছি। গাছগুলো শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে, যার জন্য কিন্তু ফুলই ফুটছে না। গাছের ডালগুলো কেটে দেওয়া হয়েছে, নতুন কুড়ি ছাড়ছে। ফুল নেই গাছে, দেখে কেমন লাগছে। ফুলের চেয়ে মনে হয় না যে কোনো কিছু সুন্দর হতে পারে, সব থেকে সুন্দর হচ্ছে ফুল। দেখো তোমাদের দাদা ভাইয়ের কি বুদ্ধি, এখানে পাইপ ফুটো হয়ে গেছে, আর এখানে এই যে গাছ বসিয়ে রেখেছে। এই জলটা কি আর মিস হবে, তাই না? এটাও কাজে লাগছে। আজকে একদমই ভাত খেতে ইচ্ছে করছিল না, সকালেও ভাত খেতে পারিনি, দুপুরেও ভাত খেতে পারিনি, মানে দুপুরে ভাত নিইনি। তো এখন ভাবলাম যে তাহলে কয়েকটা লুচি ভাজি, তো লুচি দিয়ে চিকেন কষা খাবো। সকালবেলা চিকেন নিয়ে এসেছে, তো ভাবলাম যে তাহলে লুচি দিয়ে চিকেন কষা খাবো। চিকেন কষা আমি তুলে রেখেছি, আর লুচি দিয়ে খাবো। তো যার জন্য আমি এখন ফুলকো ফুলকো লুচি ভাজছি। আসলে মুখের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় জ্বর হলে, কি বলবো, কোনো স্বাদ থাকে না মুখে। মুখটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। তো দেখি, আশা করে তো ভাজছি, খেতে পারি কি না জানি না, তবুও আর কি ভাজছি। তো এই যে দেখো কি সুন্দর ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি। আর আমার লুচি ভাজা দেখে সবার এখন মানে কেউ আর ভাত খাবে না, সবাই বলছে যে লুচিই খাবে। তো যার জন্য একটু আমি বেশিই ভাজছি। শুধু আকাশ খাবে না বললো, কারণ আকাশ ভাত খেয়েছে দুপুরে। তো বলছে যে আমি এখন খাবো না, আমি সন্ধ্যের সময় খাবো, তুমি আমার জন্য বানিয়ে রেখে দাও। তো ও এখন খাবে না বলছে, আর আমি আর তোমাদের দাদা ভাইই খাবো। তো চলো ফটাফট আমি সব কটা লুচি আগে ভেজে নিই।
তো এই যে এখন আমরা খেতে বসেছি, আর এই যে তোমাদের দাদা ভাই আর আমি খাচ্ছি। আকাশ খাবে না, ওকে বারবার করে বললাম যে একটা খা, বলছে যে না আমি ভাত খেয়েছি, পরে আমি সন্ধ্যের সময় খাবো। তো আমাদের এখন ক্যামেরা ধরে দিচ্ছে। আজকের মতো ভিডিওটা এইখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।